অমুসলিম ফুটবলাররা ইসলাম নিয়ে ভাইরাল সব কর্মকাণ্ড করেছে। ইনশাআল্লাহ। সালাম আলাইকুম। ইনশাআল্লাহ। ইউ আর? আসসালামু আলাইকুম। আবু নাসর। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। তারা ইসলামকে কত ভালোবাসে তাই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এছাড়া রমজান মাস নিয়ে তারা অসাধারণ বার্তা দিয়েছে। তারা অমুসলিম হয়েও ইসলামকে কতটা সম্মান করে সেটাই দেখতে পারবেন আজকের ভিডিওতে। তো কমেন্টে সুবহানাল্লাহ লিখে বসে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমে এই আর্জেন্টাইন ফুটবলার কিভাবে আলহামদুলিল্লাহ বলল দেখুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার দেখুন ইসলামী পোশাকে আপনাদের পছন্দের ফুটবলারদেরকে। তো মেসি, রোনালদো, নেইমারের মধ্যে কাকে বেশি মানিয়েছে কমেন্ট করে জানান। এবার দেখুন বিখ্যাত ফুটবলাররা সবাইকে রমাদান মুবারক দিচ্ছে। তারা অন্য ধর্মের হলেও ইসলামী সংস্কৃতিকে পছন্দ করে। আর নেইমার কিন্তু মাহে রমজানকে স্বাগত জানিয়েছে। কারা কারা নেইমারের ভক্ত রয়েছেন কমেন্ট করে জানান। নেইমার সৌদি আরবের ক্লাবে যুক্ত হওয়ার পর তার ড্রেস আপ চেঞ্জ হয়ে গিয়েছে এবং পাঞ্জাবি জুব্বাতে তাকে মুসলিমই লাগে। এছাড়াও আমরা দেখেছি মেসি এই ধরনের পোশাক পরেছে। আমরা সবাই দোয়া করি বিখ্যাত ফুটবলাররা যেন মুসলিম হয়ে যায়। তাদের মধ্যে কেউ একজন যদি মুসলিম হয়ে যায় তাহলে কোটি কোটি মানুষ একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করবে। ফুটবলের মতো ক্রিকেটেও আমরা এরকম ঘটনা দেখেছি, যেমন কেন উইলিয়ামসন এবং ডেভিড ওয়ার্নার। তারা রাশিদ খানের কষ্ট বোঝার জন্য তারাও রোজা রেখেছিলেন। Assalamu alaikum, Zaki. Hey, walaikum salam. Walaikum salam. He will say that. Hope you're enjoying Ramadan. Ramadan Mubarak. Good, but I'm very thirsty and very hungry. My mouth is so dry. Very good, thanks. Very difficult. এরপরে রয়েছে সালমান খানের রমজান নিয়ে বার্তা। তিনি রোজা সম্পর্কে কি বলছে আপনারাই শুনুন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি সব রোজা রাখেন? তিনি বললেন রোজা তো রাখি কিন্তু সবগুলো রাখতে পারি না। এরপরে দেখুন রোনালদো সবাইকে সালাম দিচ্ছে। এখন সালাম দেয়া তার অভ্যাস হয়ে গিয়েছে। এমনকি বাংলাদেশকেও সে সালাম জানিয়েছে। অনেকে তো তার ড্রেস আপ দেখে বলে সে পর্তুগালের শিবির শাখা। এমনকি সে ইয়া আল্লাহ বলে জিকিরও করছে। কারা কারা চান যে রোনালদো মুসলিম হয়ে যাক কমেন্টে জানান। এমনকি তাকে গোল করে সিজদা দিতেও দেখা গেছে। তো এই কারণে মুসলিমরা মেসির থেকে রোনালদোকে বেশি পছন্দ করে। এমনকি রোনালদোর ছেলেও ইনশাল্লাহ বলছে এগুলো হয়েছে সৌদি আরবে থাকার জন্য। আসলে বিখ্যাত ফুটবলাররা সৌদি আরবে যাওয়ার পরে তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে। তারা ইসলামী সংস্কৃতিকে ভালোবাসতে শুরু করেছে। এছাড়াও আপনারা লামিন ইয়ামালকে তো চিনেন। 17 বছর বয়সে সে রোজা রেখে ফুটবল খেলে। এছাড়াও রোজা রেখে সবথেকে বেশি ফুটবল ম্যাচ খেলে মেসুত ওজিল। এমনকি কোচ মেসুত ওজিলকে প্রশ্ন করেছিল তুমি কি খেলবে নাকি রোজা ভাঙবে। সে কোচকে বলেছিল সে পুরো 90 মিনিট খেলবে কিন্তু রোজা ভাঙবে না। আর সে এমনটাই করেছিল, পুরো 90 মিনিট খেলেছিল তার পবিত্র রোজা না ভেঙেই। এছাড়াও পল পগবা, মোহাম্মদ সালাহ সবাই রোজা রেখে ফুটবল খেলে। Ramadan Kareem to all my brothers and sisters in Bangladesh. এছাড়াও সেরা মুসলিম ফুটবলার হচ্ছে সাদিও মানে, যে ইসলাম ধর্মকে অনেক ভালোবাসে। আপনার পছন্দের মুসলিম ফুটবলারকে কমেন্ট করে জানান। এছাড়াও পিএসএল এর নারী কোচ অ্যালেক্স হার্টলি তিনি রোজা রেখেছিলেন। অমুসলিম হওয়ার পরও তিনি রোজা রেখেছেন।
তাছাড়া বাংলাদেশের বেশিরভাগ ফুটবলার এবং ক্রিকেটাররা রোজা থেকেই খেলে, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিবুল হাসান অনেকে রোজা থেকে ক্রিকেট ম্যাচ খেলেছেন। এছাড়া তুরস্কে খেলা চলাকালীন ফুটবল ম্যাচ থামিয়ে দিয়ে খেলোয়াড়দের ইফতার করতে দেখা গিয়েছে। আর পৃথিবীর বিখ্যাত ফুটবলাররা সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়েছে। কার ঈদ মুবারক সব থেকে বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানান। Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak for all the Muslims. এছাড়া সম্প্রতি আপনারা দেখেছেন থালাপতি বিজয় মুসলিমদের সাথে রোজা রেখেছে এবং নামাজ পড়েছে, এমনকি সে কোরআন শরীফও পড়েছে। থালাপতি বিজয় কিন্তু এটি ভোটের জন্য করেনি, কারণ তার এলাকায় মুসলিম ভোটারের সংখ্যা অনেক কম। এত অল্প ভোটারের জন্য তিনি কোনোভাবেই এত বড় রিস্ক নেবেন না। থালাপতি বিজয় আসলে বোঝাতে চাচ্ছিল যে তাদের সমাজে হিন্দু মুসলিম শান্তিতে বসবাস করতে পারে, একে অপরের ধর্মের ওপরে সম্মান দেখানোই তার মূল উদ্দেশ্য ছিল। আমি তো ভিডিওটি মোদিকে দেখাতে চাই, দেখুন মোদি দেখুন, এবার দেখে বলুন থালাপতি যে হচ্ছে জঙ্গি। ধর্ম নিয়ে আর কত ব্যবসা করবেন, কত রাজনীতি করবেন। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকবেন, টেক কেয়ার।